শিয়ালদহ সোজা, বিধাননগর সোজা, ডানকুনি এই পাশে। কিরকম? হ্যাঁ 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 হ্যাঁ, চিন্তা নেই, আমরা তো 4টে, 4:30, 5টার ভেতর বাড়ি চলে যাচ্ছি। আমার আবার হেভি ঘুম পাচ্ছি, একটু একটু বেশি না, ঠিক আছে। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। পেডেস্ট্রিয়ান ক্রসিং। এই যে এয়ারপোর্টের 1 নম্বর গেট, এর থেকে একটু দূরে একটা হোটেল, হোটেল গোল্ডেন ভিউ বা এরকম কিছু, এখানে আমি থাকছিলাম। বাড়ি ঢুকতে চাইছিলাম না, ও জানে। তারপর 10 দিন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে এসে ঢুকলাম। মানুষ থাকার উপযুক্ত ছিল। হোটেল এয়ারপোর্ট ইন, কাটা কাটা হোটেল রাস্তার এপারে ওপারে। ওই তো ফ্লাইওভারটার তলা দিয়ে আমরা যে যাবো। বিড়াল কই, বিড়াল কই? বিড়াল কই? আচ্ছা, এই হচ্ছে গোল্ডেন হেভেন, এইখানে ছিলাম। এই মাঠটায় পুজো হচ্ছিল। হচ্ছে জয়দেব শাস্ত্রী। একটা এমন পয়সা যেটা টোটাল ঢপবাজির উপর টিকে আছে। ওকে ঘুরতে দেন না, ঠিক আছে চল না, ভবিষ্যতে আছে, যদি কিছুই না হয় তখন তোর মঙ্গলে শুক্র, চাঁদে রাহু, জুপিটারে নেপচুন সব লাগিয়ে দেবো, অসুবিধা নেই। ভুলভাল বকতে আমার থেকে ভালো কেউ পারে না। হ্যাঁ, আমাদের দুজনের করেছি, তুমি দেখো দেখো বলো। ওই কারণেই আমার চিন্তা হয় তোকে নিয়ে। কালকে তুই ভাই খুব ঠান্ডা মাথায় তোর উকিলকে বেশি বকতে দিবি। তুই উকিলকে আগে থেকে ভালো করে মাথায় ব্রেন ওয়াশ করে রাখবি যে ওখানে কোনো এই ধরনের আমাকে গুন্ডা লাগে কি এমন ভাই বললাম নাটক করে, নাটক ছুটি দেওয়া হবে।
না সত্যি ওর কেস করে ওর নাটক ছোটানো উচিত। আরে তুই কি? আমি শুভজিতের দিদি। সে হোক না, আমার দিদি বলেছি। কি আনন্দ। বোঝ জিনিসটা, বোঝ সিচুয়েশন, বোঝ। হ্যাঁ ও বাবা, বাপ রে বাপ। হ্যাঁ মানে এই পার্টে হেভি বৃষ্টি হচ্ছে, ওই পারে কিচ্ছু নেই। উফ করে দিচ্ছে রাত্রে, করে পাঠাচ্ছে। তুমি জানো না আমি মানে টেনশন করিস না, সব হয়ে যাবে। তুমি তো তোমার ঘুমের টাইমে আগে পেলেই তো হলো। এই জন্য আমি ওষুধ খেলাম না, মানে তুই ওষুধটা খা না, তোর ওষুধ রয়েছে, জল রয়েছে। তোকে নামিয়ে যাবো আমাদের এখানে আমি অসুস্থ হয়ে পড়লে বাড়ি গিয়ে আমাকে বাড়ি গিয়ে জ্বালাতন করবি না, একদম নয়। না পুরো বৃষ্টিতে পুরো অবস্থা দেখো। হ্যাঁ, বা চা পাতা গরম জল মুখে, মানে জল মুখে দিয়ে আমাকে উনুনের উপর বসিয়ে দিল। না 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 না, বাড়িতে ছেড়ে দাও সুজিত, ওর কথায় রেগে গেছি। মুখটা অমনি করে বলছে, আমি কি করে জানবো, তাই মাকেও আর কিছু বলা গেল না। মায়েরা এরকমই করে রে। শরদিন্দুর একটা গল্প পড়েছিলাম, পরে বলবো, বাড়ি যাই, বা তুই শুনেও নিতে পারিস। হ্যাঁ, আমি যতদূর যেটা ভাবছি ওটা বললে বোঝায় আমি শুনি। একজনের পিসি ছিল, কিন্তু সিংহবাড়ি অজয়নগর পার করতে দিচ্ছে না, এইদিকেও দিয়ে যেতে দিচ্ছে না পুলিশ। ঠিক আছে, যাকে সোমবার 6 জুলাই আমরা ওইসব দিকে যাচ্ছি না, 2026 অন্য একটা কাজের জন্য যাচ্ছি, একটু যাতায়াতটা করতে হবে। আজকে স্কুলপত্র ছুটি, আজকে সরকারি সব জায়গা মোটামুটি ছুটি। শেয়ার মার্কেট খোলা, ব্যাংক বোধহয় বন্ধ। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ওই ভদ্রলোক তো করেন আমি জানি, কারণ উনি একটু সাধনার দিকে থাকেন, তাই জন্য ওনার আধ্যাত্মিক দিকে যেহেতু এগোচ্ছেন, তাই জন্য ওনার দরবারে। কিন্তু বাবুয়াদা আমি তো জানতাম না, সত্যি জানতাম না। কালকে দেখাচ্ছিল, বলে মাল 200 টাকা দাম। এরে বাবা রে বাবা, বাবুয়াদা এসব করছে। আমি কিন্তু বাবুয়াদাকে কখনো আমার মনে হয়নি, জানো তো, যে বাবুয়াদা, ঠিক আছে, বাবুয়াদার সঙ্গে সবার আবার বনে না, এটা আমি দেখেছি। হ্যাঁ, খাপ ছাড়া তার কাটা। হ্যাঁ, নাচানাচি করছে, ডান্স করছে, ডান্সের ভিডিও দেখেছি আমি। বাবুয়াদা পিকনিকে গিয়ে নাচানাচি করছে, তার ভিডিও আমি দেখেছি। কিন্তু এখন কে কার ভেতরে কি আছে দাদা, এটা ভগবানও বলতে পারে না। ও আমি এর মধ্যে ছিলাম না, আমি 2 দিনের জন্য জামশেদপুরে একটা কাজের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, কাজটা ভালোই নেমেছে। অনেক দিন পর ঠিক জিনিস ঠিকভাবে কাজ হচ্ছে না, যে বা এর এখানে প্রাইজ লেগেছে, তার মানে ফুলের মালা টালা দিয়ে সাজিয়েছে। এই তো মধুরম, মাধুরী না, সরি মধুরম। হ্যাঁ, এইটা ফেরার সময় এটাতে হয়ে ফিরবো। আর বৃষ্টি তো দাদা খেপে হয়েই চলেছে। এইখানে হচ্ছে জামশেদপুরে চাপা গরম, কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। আমরা এখানে অনেক বেটার আছি, যে বৃষ্টি হয়ে এখন একটু মানে
না আমি একা যাইনি, ইয়েও গিয়েছিল, দিদিও গিয়েছিল। দিদি গিয়েছিল, আমাদের বেহালায় থাকে একজন রিলেটিভ, সে গিয়েছিল। টলা হ্যাঁ ওইটাও দেখেছি, কিন্তু ওটার বেড়া একটা সমস্যা আছে, হাইটটা খুব নিচু, ব্যাটারি কম্পার্টমেন্টটা নাকি নিচে থাকে। এবার যদি ব্যাটারি কম, দেখুন এখানে ডালপুরি বিক্রি হচ্ছে, ডালপুরি ফেরি করে এখানে এসে। হ্যাঁ, তো ওই গাড়ি নাকি ব্যাটারি কম্পার্টমেন্টটা একটু মানে কি বলবো, এমন জায়গায় থাকে যদি জল হয় রাস্তায়, তাহলে নাকি মানে ব্যাটারি কম্পার্টমেন্টে জল ঢোকার চান্স থাকে। মানে সমস্ত জায়গায় যাবেন না, বৃষ্টির সময় একটু কম দেখে পাওয়া যায়। কলকাতায় তাতা জল জমে না, এমন রাস্তা রেয়ার। আমি যে আগের পাড়ায় থাকতাম সেই পাড়াতেও 1 হাঁটু জল হতো। শুধুমাত্র আমি দেখেছি এই আপনাদের এইখানটায় আসার পর গড়পায় এসে এই গলিটা বা যেখানে আমরা থাকি, আমাকে আমার দাদা বলছিল যে গলিতে ফ্ল্যাট নিচ্ছি সেখানে কতটা জল দাঁড়ায়। আমি বলছিলাম একদম দাঁড়ায় না। কি বলছিস, কলকাতার এমন রাস্তা আছে যেখানে জল দাঁড়ায় না? এইখানে জল দাঁড়ায় না, সত্যিই দাঁড়ায় না। এখানকার ইয়েতে মেন রোডে দাঁড়ায় না, পাশ দিয়ে যেহেতু খালটা গেছে, তাই না? তো এইখানে তবু চালানো যাবে এই লোকালিটিটুকুর মধ্যে, কিন্তু দূরে কোথাও যেতে গেলে মুশকিল আছে। কি হলো? ও এনার জন্য আপনি একটু আসতে করে দিয়েছেন, ঠিক আছে। আরে জিনিস টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হরেন খারাপ দেখায়, এই পাশে রাস্তা খারাপ। হরেন দেননি, ভালো করছেন। আপনার সেন্সটা ভালো আছে এখনো, আপনি কনসিডার করছেন এবং ইয়ে আছে। অন্য কেউ হলে ইয়ং ছেলে পুলে বাইক নিয়ে এলে 50 বার হর্ন দিয়ে দিত। মানে ও মা, খালের জল তো বেড়েছে অনেকটা, বর্ষার জল একদম পুরো ভরা খাল। মানে এখন যদি আবার মুষলধারে 2-3 দিন হয়, তাহলে আবার এলাকা ওভার ফ্লাডেড হতে পারে। এখনো কর্পোরেশন ইলেকশন হয়নি, সুতরাং মানে ঝামেলা আছে। আপনাদের চেয়ারম্যান তো তুলে নিয়ে যাও। হ্যাঁ, কাউন্সিলর যাবে, আমরা জানতাম। তবে মানে কি বলবো, অনেক চোরের মধ্যে অতটাও চোর ছিল না আর কি, আমার মনে হয়েছে। আমার সঙ্গে কখনো পার্সোনালি খারাপ কিছু ব্যবহার করেনি, বা কি বলবো, আমার যখন বাবা মারা গিয়েছিল আমি কিছু ডকুমেন্টের জন্য এসেছিলাম, আমাকে কিন্তু দিয়েছিলেন। এমন নয় যে উনি, অন্য কাউন্সিলর হলে হয়তো বলতেন যে তুমি তো আমাকে ভোট দাওনি, আমি তোমাকে কেন করে দেবো, কিন্তু করে দিয়েছিলেন। আমি সেই জন্য আমাকে অতটাও আমি দোষ দিতে পারছি না। এখন অন্য কারুর কি উনি লুটেছেন সেটা তো আমি বলতে পারবো না। সাদা নীল শাটারের গায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছবি লাগানো, শ্যামাপ্রসাদের জন্মদিন। আমরা ওই কাকার দোকানের চায়ের গলিতে দাঁড়িয়েছি, এখানে দোকানগুলো দেখুন সব সাদা নীল। মানে গেল সরকারের সময় এরা মানে সাদা নীল ছিল, ভোটের আগে অবধি মলয়ের পোস্টার লাগানো, বিকাশের নামে গালিগালাজ করে ইয়ে লাগানো ছিল এখানে। এখন রাতারাতি শ্যামাপ্রসাদের জয়ধ্বনি ঘটছে। 2 দিন আগে অবধি যারা মানে এটাই ধর্ম, এটাই রাতারাতি পরিবর্তন। গিরগিটিরও এর চেয়ে একটু বেশি সময় লাগে। এই তো মাছের ইয়ে খাচ্ছে এই বেড়ালটাই। কিরে মাছ খাচ্ছিস? মাছ খাচ্ছে মন দিয়ে, এই বেড়ালটাই ছিল। আমি গেছি এই জেরক্সের দোকানে, লেজ দিয়ে আমার পা জড়িয়ে ধরেছে, যেতে দেবে না, লেজ দিয়ে পা জড়িয়ে ধরেছে। এই রে ওকে, থ্যাংক ইউ।
এই দোকান থেকেই রাত্রে নিয়েছিলাম, খাবার নিয়েছিলাম। আর এই হচ্ছে জনঔষধি। একটু এগিয়ে নিয়ে গিয়ে রাখুন দাদা, হেভি গন্ধ। একটি পোষা বিড়াল হারিয়ে গেছে, সহৃদয় ব্যক্তি সন্ধান দিলে 10,000 টাকা পুরস্কার। নাম ডিমু, পুরুষ, সাদার উপর ছাই রঙের ছোপ, গলায় বেল্ট আর ঘন্টা আছে, নাকে একটা দাগ আছে। এই নাম্বারে যোগাযোগ করুন। বাহ, আকাশ থেকে মনে হচ্ছে বেশ জোরালো নামতে পারে। আমরা যাচ্ছি জোড়া ব্রিজ। এখানকার জন্মসূচিতে এত ভিড় দেখে জোড়া ব্রিজ যেতে বাধ্য হচ্ছি। আশা করছি জোড়া ব্রিজের কাছে দোকানটা খোলা পাবো এবং জিনিস পাবো। আচ্ছা, আজকে সোমবার, আজকে কত 6ই জুলাই, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। এখন বাজে সন্ধে প্রায় 6টার কাছাকাছি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বারুইপুর। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছই। দাদা কতক্ষণ লাগবে দেখাচ্ছে? 6:30 বাজবে। 6:30 বাজবে তো? ওকে। নিজেকেই নিজেদের পিচ চাপড়াতে ব্যস্ত এরা। এটা তোমার আর.ডি. বর্মনের ট্রুপটা। হ্যাঁ তাই তো, শোলের থিম মিউজিকটা বাজাচ্ছে না, এক হাসিনা থিম। হ্যাঁ জানি আমি, এটা ওই ট্রুপটা বাজাচ্ছে। দাদা আপনি গান বাজনা করেন নাকি? আপনি কি গান বাজনা করেন? ও, ভালো লাগে আমার। সবাই ভালো তো লাগতে পারে। হ্যাঁ, খুব সুন্দর জিনিসটা চালিয়েছেন, পুরো ইনস্ট্রুমেন্টালটা। হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। বর্ষাকাল তো টিপ টিপ, তো কখনো টিপ টিপ কখনো ঝমঝম। আমার একটা মনে ডাউট হচ্ছে, সুশান্ত দাও না নিজের বাড়িতে বোধহয় এবার ডেভেলপমেন্ট করবে। সুশান্ত দার বাড়িটা হচ্ছে ঠিক 70 দিনের এই কাফে, তার ঠিক পেছনে। তুই তো এসছিলি আমার সাথে। সুশান্ত দা এখন বেশিরভাগ সময়টা নিজের শ্বশুর বাড়িতে পড়ে আছে, ওই যে ওর শাশুড়ি অসুস্থ। আকাশটা পুরো স্টিল কালারের হয়ে আছে।
পাটুলি ঝিলপাড়। কালকে রকির দাদা বলছিল যে তুমি রকিকে এত ভালোবাসো যে শুনেই কাঁদতে কাঁদতে চলে এসছো, বাচ্চা বাচ্চা করে আদর করছো। যাও একবেলার জন্য রকিকে নিয়ে যাও, আবার বিকেল বেলা চলে আসবে, কিন্তু যে নানু থাক। মিঠু আছে তো, ঝক্কা লেগে যাবে। ও মিঠু আরো এই হচ্ছে কুচু ওই কুচু করে। এই সেই ভুতুরে কোয়ার্টার গুলো। ও মা, পাটুলির ভুতুরে কোয়ার্টার, সব বিএসএনএল এর কোয়ার্টার ছিল। তার আগেই আমাদের ফ্ল্যাট ছিল, যেখানে বোর্ডিং হতো তার সামনে। সেইটাই लीड गिटार बजाओ, स्ट्रेट लीड निकाल, पहली फुर्सत में निकाल। তুমি অফিস চাইলি না প্রায় 1 মাস হ্যাঁ, অফিস যাচ্ছিস না? ছুটি নিয়ে নিয়েছি। স্যারকে গিয়ে আমার বল প্রজেক্ট বুধবার এসে বসে আছে। তুই যা, নইলে এবার অন্য কাউকে দিয়ে দেবে। না না, এই বুধবারেই যাবো। আজ গিয়ে পুরো রিপোর্ট দে। হ্যাঁ, আগে আমি ইয়ে করে রেখেছি, এইটা ভাবিস না। এই বাজারে তো যদি একটা রিপ্লেসমেন্ট ওরা পেয়ে যায়, কাহিনী গড়বড় হয়ে যাবে। কারণ এই নন্দনের কন্ট্রাক্টটা দরকার হ্যাঁ আমাদের। অবশ্যই। ওমা, মনে আছে আমরা যখন সুন্দরবন যাচ্ছিলাম, এদিক দিয়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে। তো ওটাই ধরা খাক না। বহুদিন আমি আমরা নাকি ওকে বলেছি কালো ভাইরাস, তার উপরে আমার ভাই নাকি ইঁদুর। এটা কবে বলে? আরে আমরা কবে বলে যাচ্ছি না কি, ওই মায়ের ইয়ের দিন। তো আসেনি তো, ভ্যাঁস বা ইঁদুর কেউই আসেনি, বসে বসে কথা শুনছিল। তোর বন্ধুরা আমাকে অপমান করেছে, এসব তো বলেছে ও। তোর তো আগে বলে না, তারপরে না অপমান করবো। বন্ধু কেন করবে, আমি আছি কি দেখবে। দায়িত্ব নিয়ে হ্যাঁ, আমার সঙ্গে যা করছে। শ্যামাপ্রসাদের জন্মদিন আজ, পতাকা টতাকা ওড়াচ্ছে। এটাও একটা কি যেন হসপিটাল, বাট এটা গভর্নমেন্ট হসপিটাল। হাই হাই, দাঁড়া টুল দিচ্ছে। বা আমাদেরটারই কাজ করছিলে তুমি? হ্যাঁ, আমি ওই বাহ, তোমার এখানে এটা বেশ জায়েন্ট স্ক্রিন আছে, দেখি মজা আছে। কত বসে ম্যাকবুকটা গেছে। বসো, এই চল তো দিয়ে বসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, চাঁদ ডুবে যাচ্ছে বা উঠছে, বা কাছাকাছি কিছু মেঘে ঢাকা চাঁদ, যেন হচ্ছে একটা দানবের চোখ। কেন সব ও যা মনে হচ্ছে বললাম। আমরা আছি বারুইপুরে। ওকে, বেরোচ্ছি এখান থেকে এখনই, রাত 12টা 12:30। হ্যাঁ, আমার ব্লগ এরকমই হয়, আমার ব্লগের কোনো কিচ্ছু থাকে না। এবার বোঝা গেল। মানে সে ভালোই করে রাখে, এবারে আমার আর কি হ্যাজার্ড হয়ে গেল।
কারণ আমার অলরেডি মশা না? তোমার একটা ডুয়েল লেয়ার ম্যাট আছে, ওকে তারপর একটা সেকেন্ড ম্যাট আর কি অসুবিধা হয় আমার আপনার কষ্ট করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চাপ চাপ। এটাই ভাবছি ফেলে দেবো এটাকে, তাহলে পরে রাখতে পারবে না। তুই গ্যারেজের পেছনে রেখে দিবি। পরে তো ওখানে উঠিয়ে রেখে দেবে, এটাকে জাস্ট ফেলে দিতে হবে ছুঁড়ে। বাহ, তোমাদের এখানে একটা সুন্দর পন্ড আছে, পন্ড আছে, ওদিকে সুইমিং পুলটা আছে। সুইমিং পুলও আছে। বাহ, আর এই পন্ডে তোমার প্রচুর মাছ, আচ্ছা। মানে তুমি এখন ওখানে গিয়ে দাঁড়ালে হুম, মাছ পুরো কিলবিল করছে, মানে চাষের মাছ না? ওই ছাড়ে এত এত বড় মাছও আছে। ওকে, মানে মাছ চাষ হয় বেসিক্যালি। হ্যাঁ মাছ মাছের মতো আছে, তোমরা তোমাদের মতো হ্যাঁ, আছে। আমরা তো যে খাবার দিই, মুড়ি দিই বা পাউরুটি দিই। বাহ, যে চাষ করছে তার ফায়দা হয়ে গেল, ফিশ ফুড কিনতে হলো না। এই কমপ্লিট সবাই এখানে খাবার দেয়, তাহলে কি হয় তোমার আচ্ছা। এখনই ঘুমিয়ে পড়েছে আজকে। হয় হয়। তোমার ইসে কি বলবো তোমার ওই এই ধরা গেছে মশাকে। সেরকম পলিটিক্যাল ইয়ে থাকলে পুলিশের দেখা পাওয়া যায় না, কাণ্ড হয়ে গেছে। এদিকে আমার কমপ্লিট সুবিধা হলো এখানে এই আমাদের এখানেই তোমার পুলিশের একজন বড় করতে থাকে। বাহ, একদিকে এটা ভালো। মানে নীলবাতি আলা বড় করতে আর কি। বাহ, তাহলে তো এই জন্য। বারুইপুর স্টেশন অ্যাকচুয়ালি এখান থেকে কতটা দূরে? এই তো সামনেই সামনেই তোমার 2 কিলোমিটার মতো। হ্যাঁ আমরা কি বাই এনি চান্স ওই দিক যাচ্ছি না? না না বাড়ি ওদিক থেকে। আমরা যেদিকে যাচ্ছি ওদিকটা মল্লিক পরে আছে, মল্লিকপুর স্টেশন। ওকে। মানে ওটা ওদিকে ভেতরে। এখানে যে মানে ঝামেলা কাণ্ড হয়েছে, তোমাদের অবধি কোনো? না 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 না, ওটা তো তোমার সূর্যপুর। সূর্যপুর মানে কালকে বাড়িপুর স্টেশনে অবরোধ হয়েছিল। ও বিকাশ অফ সূর্যপুর। হ্যাঁ ট্রাকের জন্য এই জায়গা। হ্যাঁ হ্যাঁ। ওকে। আমাদের যেতে যেতে কোন দিকে যেন খালটাকেও সুইচ করে এই পাশে করে নিল। হ্যাঁ কারণ আমরা তখন এই দুটো রাস্তা ওয়ান ওয়ে তো, হুম, তো ওদিক যখন এসে তুমি তোমরা ওদিক দিয়ে এসছো, ওদিক দিয়ে এসছি। হ্যাঁ, যাচ্ছি এদিক দিয়ে। ওকে, ওয়ান ওয়ে একদিকে। ও, এবার বোঝা গেল। হুম এটা হচ্ছে আদিগঙ্গা। হুম চাঁদ সওদাগরের ট্রেড পাথ এটা ছিল। হুম, যেটা আর কি। মানে যেখান দিয়ে আমরা বাইপাসে উঠলাম ওই জায়গাটার নাম হচ্ছে বেনের চাঁদনি। হুম, ওকে, ওই জায়গাটা বাহ। বোড়ালে তো একটা মন্দির আছে, যেটা চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত মন্দির। আর আমাদের ওখানে মানে এটা বেনের চাঁদনি ফরেস্ট অফিস হচ্ছে মালঞ্চ, তারপর হচ্ছে পঞ্চবটি। পঞ্চবটিতে মানে আমি ছোটবেলায় দেখেছি, এখন জানি না আর আছে কিনা, একটা তোমার ইয়ে রয়েছে যেখানে ওই চাঁদ সওদাগরের নৌকার যে ইয়ে কি বলে চেইন যেটা ছিল, নোঙর যেটা হয়, হুম। সেটা তখন অব্দি রাখা ছিল। আমি ছোটবেলায় দেখেছি, মানে এত বড় চেইন সেটার একটা ভগ্নাংশ দেখেছিলাম। এখন আর হয়তো নেই, তখন ওটা ছিল। এর বাড়ি তো ভবানীপুর, মানে কালীঘাটের পেছনে আদিগঙ্গা। ওটাই আদিগঙ্গাটা। এটাই আদিগঙ্গা চলছে এখন, না, সরু না। হয়ে যাচ্ছে। বলছি ওই চেনটা জানি না, সে এখন কে ঝেড়ে দিয়েছে? তৃণমূল আমল গেছে এত বড়, কত কি ঝেড়েছে। চেন, সামান্য চেন। এবার 7ই জুলাই, এখন আমি যাচ্ছি একটু নন্দীবাগান পেরিয়ে বোসপুকুরের দিকে। যে জিনিসের খোঁজে যাচ্ছি জানি না পাবো কিনা, পেলে একটু ভালো হতো আর কি। আচ্ছা, এটাই আমার কাম। আচ্ছা, আপনি গান টান করেন? হ্যাঁ হ্যাঁ ধ্যান করেন? আচ্ছা, হ্যাঁ, ধ্যান করার জন্য লাগে। হ্যাঁ, ক্যাটাগের মধ্যে করছি। হুম, ধ্যান করতে সহায়তা করে এইটুকু, হ্যাঁ মন একনিষ্ঠ করে। হ্যাঁ, তো উদ্যোগে জাগানোর জন্য। হুম, সে অনেক ব্যাপার আছে, সবাই সব কিছু জানে না, অনেকে।
বুঝতে পারছি না। কথা বলছি তো লোকের সঙ্গে। ওখানে আবার একটা রান্নার দোকান করতে না, খোলেনি, বন্ধ। ফলের দোকান এই হাতে পড়ছে, খোলেনি, বিকেলে খুলবে, অসুবিধা নেই। সাতই জুলাই 2026 আমরা একটু সন্ধ্যা বিকেল করে বেরিয়েছি। প্রথমে যাবো বরফায়, বিভাস কাকুর দোকান, ওখান থেকে তারপরে আইদার বাজার করব, নাহলে বাজার না করে ওই দিদির দোকানে গিয়ে রুটি টরকারি নিয়ে একটা রোল কিনে নিয়ে বাড়ি চলে যাব। এটা ইচ্ছা প্রকাশ, বেশি দূর ঘুরবো না বা বেশি ঝামেলি নেব না আজকে, এটাই কথা। আমি বলছিলাম না আমাদের দেখতে পেয়ে উনি সাইড হয়ে গেছে। ও লুকিয়ে গেছে, আমি তাই জন্য আবার ফেরত গেলাম। দাঁড়াও তো, খানটি ছেড়ে ধরবো আজকে। অনেক গল্প, হাতে ফোন, দুবার ফোন করেছি, ফোন ধরেনি। ও কি ভেবেছিল এবার টুক করে শাটারটা নামিয়ে আলোটা নিভিয়ে শাটারটা নামিয়ে পালাবো, আমার চোখে ধরলাম ওই কারণে। মানে ওই যে লাইটটা অফ করতো, আটানো নামতো আর পালাতো। ঠিক ছিল একদম টাইমিং, খাবে কাপ মন্টুর বাপ। সামনে গিয়ে পড়েছি, নে বল এবার। সামনের শুক্রবার কোনো ফোন না, একদম ডিরেক্ট সন্ধ্যাবেলা চলে যাব। তো বল ভাই, দে ভাই মাল দে, এরকম টাইমে যাবো। এর আরো আগে যাও, আরে 8টা নাগাদ আসবো। এখন তো 9:30 বাজে যায়। হুম তুমি 8:30টার দিকে যাও। হুম। বিভাস হচ্ছে একটা এমন চালাক প্রাণী, ভাগ্যিস আমরা ফেরত গেলাম, না ফেরত গেলে ও বাবা তুমি এসেছিলে দোকানে, আমি তো বুঝতে পারিনি। কি চালাক, হাতে ফোন ধরছে না। তুমি আর শুক্রবার দিনে যাবে, না বললে না কিছু করলে কিছু বলা দরকার নেই, শুক্রবার দিন গিয়ে ঘ্যাক করে ধরবো। ও পত্র ঢুকে দাও। ওই অনলাইন তুমি পেমেন্ট করেছিলে, হুম। সেই অনলাইনে ওই লিখে জানাতে বল স্যার আমি তো টাকা দিয়ে দিয়েছি কিন্তু আমি মাল পাচ্ছি না, 4 মাস হয়ে গেছে, তোমরা ঠিক টাকা করো, দিলে মালটা পাই। এই দোকান খোলা, একটু জানাবে দোকানে একটা যদি পারি এনার্জি ড্রিঙ্ক নিয়ে বেরিয়ে যাই। ওই দাদা, ওই যে দিদি, ও তুমি আমার কাছেই আসছো? ম্যাও, কি হয়েছে ছোট ভাই? आपको